আসসালামাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ পাক আমাকেও ভালো রাখছে। প্রায় 2-3 থেকে 4 মাস হয়ে গেছে আমি দেশ থেকে আসছি। আসার পরে আজকে হঠাৎ করে আমার রুম পার্টনার সে আবার দেশে যাইতেছে, ইমার্জেন্সি একটা ফ্যামিলিগত প্রবলেম হয়েছে। যাই হোক, ওই বিষয়টার মধ্যে না যাই। তারপরে ওকে নিয়ে আসলাম, এয়ারপোর্টে আসলাম। ওর ফ্লাইট হচ্ছে রাত্রে। এখন আমরা সবাই আসলাম এই জায়গায়। এয়ারপোর্টের ভিতরে কিছু কিছু জায়গা দেখানো উচিত। অনেকে আমাকে মেসেজ করেন, ঠিক আছে, অনেকে ইউটিউবে, ফেসবুকে, বিভিন্ন পেজে মেসেজ করেন এয়ারপোর্টে কেএফসি সেন্টারটা কোথায়, সেটা আমি আজকে দেখাবো। এই যে এই জায়গাটা একটু দেখান। এটা হচ্ছে ইমিগ্রেশন। এটা হচ্ছে ইমিগ্রেশনের ভিতরের সাইডটা। তারপরে যদি আপনি এদিক দিয়ে একটু মুভ করেন, বড় ভাইটা এদিকে মুভ করে দেখান, সোজা আইসা এই রাস্তাটা যে এদিক দিয়ে সোজা আসতে হইব। সোজা আইসা এই যে রাস্তাটা এদিকে গেছে, একবারে সোজা এদিকে আমরা কেএফসি রাস্তায় হাঁটতেছি। এটা হচ্ছে মূলত আপনার নিচে যে ভিতরের পরিবেশটা যদি বলতে হয়, অসাধারণ। এর চেয়ে ভালো পরিবেশ আমি মনে হয় না। এটা হচ্ছে মালয়েশিয়ার মধ্যে সবচেয়ে বেস্ট একটা প্লেস, ঠিক আছে। এর চেয়ে ভালো প্লেস হয় না আমার দেখা মতো, ঠিক আছে। এখানে আপনি দেখেন এয়ারপোর্টের ভিতরে শোরুম গুলো যদি দেখেন, আপনারা দেখেন সব প্রোডাক্ট সবকিছু শোরুম এই জায়গার মধ্যে আছে। আর এগুলো হচ্ছে সব এক্সপেন্সিভ, আর সবচেয়ে বড় কথা সেগুলো সব ব্র্যান্ড প্রোডাক্ট, ঠিক আছে। পৃথিবীর যত বড় বড় ব্র্যান্ড আছে এই ব্র্যান্ড প্রোডাক্ট গুলো এখানে পাওয়া যায়, অ্যাভেলেবল আর কি। এই যে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে কিন্তু ওই যে ওইখানে যে আরেকটা জিনিস দেখাই, ওই যে সোজা বড় ওই যে ওইটা হচ্ছে ফাইনাল ইমিগ্রেশন, ওইখানে যেতে হয়। আমরা ওই দিক দিয়ে নেমে নামার পর এদিক দিয়ে সোজা এদিক দিয়ে যাওয়ার পরে সোজা যাওয়ার পর যে ওইখানেই সব মেইন গেটটা হচ্ছে ওই জায়গায়। ওইখান থেকেই তারপরে বিমানে উঠতে হয় আর কি। চলেন আমরা যে উদ্দেশ্যে আগাইতেছি ওই দিকে আগাই। কেএফসি এর শোরুমটা দেখাই। কেএফসি শোরুমের খুব কাছাকাছি আমরা, কেএফসি শোরুমের কাছাকাছি। এই যে হচ্ছে কেএফসি শোরুম। এটা হচ্ছে অনেকে আমাকে প্রশ্ন করেন বা জিজ্ঞাসা করেন কেএফসি শোরুমটা কোথায়। এটা হচ্ছে কেএফসি শোরুম। আর এই যে লোকটাকে দেখতে পাইতেছেন উনি হচ্ছে লাইফের মনে করেন 24 আওয়ার্স, মানে 24 ঘন্টা এটা অ্যাভেলেবল, এটা খোলা থাকে, ঠিক আছে। যে যখনই আসবো তখন এটা খোলা পাইবে অ্যাভেলেবল ভাবে। একটা জিনিস যদি দেখাই, বসার সিট গুলো আপনাদেরকে দেখাইলে আপনারা খুব অবাক হইবেন। এই যে দেখেন বসার সিট গুলা কি বানাইছে, কত উপর, ঠিক আছে। একবার আপনি লেভেল ভাবে আরামসে খাওয়া দাওয়া করতে পারবেন। আবার যদি এদিকে দেখাই, ওইগুলো হচ্ছে ব্যাচেলারদের জন্য। আর এখানে যে এগুলো আছে এগুলো হচ্ছে আপনার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড বা পুরো ফ্যামিলি মেম্বার সবাই যদি আসে, এইগুলো হচ্ছে তাদের জন্য। এটা হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ওনাদের জন্য। আর এইগুলো হচ্ছে সব ফ্যামিলি। আর ওইখানে যে আরেকটা জিনিস দেখাই, এইগুলো হচ্ছে আমরা পার্সোনাল, মানে বড় বড় বিজনেসম্যান বলেন, বড় বড় ইয়ে শপিং মল বলেন, ওনারা এইসব জায়গায় আসে আর কি। এই জায়গাগুলো ওনাদের জন্য বিভিন্ন প্রাইভেট মিটিং বা বিভিন্ন কিছু হয়, ওইটার জন্য এই পরিবেশগুলা ওনারা সবচেয়ে বেশি পছন্দ করেন। এখানে দেন খাবারের পাশাপাশি ওনারা বিভিন্ন জব বা বিভিন্ন কিছু নিয়ে ওনারা আলাপ আলোচনা করতে। তো সবাই দেখতে পাইলেন এয়ারপোর্ট এর ভিতরে কেএফসি যে সেন্টারটা ওটা কোথায়, সবকিছু দেখতে পেলেন সবাই। আশা করি ভালো লাগছে। আর এখানে যে ডিজাইন গুলো দেখতেছেন, ডিজাইন গুলো আমার পার্সোনালি ভাবে ভালো লাগছে। আশা করি আপনাদেরকেও ভালো লাগবে। আপনারা অবশ্যই আসবেন, এয়ারপোর্টে আসলে অবশ্যই কেএফসিটা একবার হলেও ট্রাই করবেন। আমরা যখনই আসি অবশ্যই আমরা চেষ্টা করি